দক্ষিণ সুরমার কামাল বাজারের পাশেই অবস্থিত কুড়িগ্রাম। ব্যস্ত সময়ের ভিড়ে আজও এখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন জমিদার বাড়ি, যা যেন অতীতের এক জীবন্ত সাক্ষী। বাড়িটির দিকে তাকালে চোখে পড়বে পুরনো দিনের স্থাপত্য শৈলী, দেওয়ালের অলঙ্করণ, কারুকাজ, নির্মাণ শৈলী, সূক্ষ্মতা এবং রাজকীয় নকশা আজও বলে দেয় এটা যেন এক সময়ের আশ্চর্য ও আভিজাত্যের কথা। সময়ের প্রবাহে অনেক কিছু বদলে দিলেও এই বাড়ি যেন এখনো আগলে রেখেছে তার অতীতের গৌরব। বাড়ির পাশে প্রাচীন দিঘি আর চারপাশের পরিবেশ মিলিয়ে মনে হয় ইতিহাসের একটি অধ্যায় আজও জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয় প্রবীণদের মুখে মুখে প্রচলিত ইতিহাস অনুযায়ী এই বাড়িটি ছিল জমিদার কুড়িদাস বাবুর। অনেকের কাছে তিনি কুড়িদাস চৌধুরী বা কুড়িদাস বাবু নামে পরিচিত ছিলেন। ব্রিটিশ আমল থেকে দেশভাগের পূর্ব পর্যন্ত এ অঞ্চলে তার প্রভাব ও জমিদারি ছিল বলে স্থানীয়দের কাছে প্রচলিত রয়েছে। যদিও তার বিস্তারিত ইতিহাস বা জীবনী সম্পর্কে খুব বেশি লিখিত দলিল পাওয়া যায় না, তবে স্থানীয়দের লোকগাথা ও স্মৃতিতে তার নাম আজও বেঁচে আছে। কথিত আছে জমিদার কুড়িদাস বাবুর নামেই এই গ্রামের নামকরণ করা হয় কুড়িগ্রাম। তৎকালীন সময়ে দক্ষিণ সুরমা অঞ্চলে জমিদারি ও মিরাশদারির প্রথার যথেষ্ট প্রভাব ছিল। কুড়িদাসবাবু ছিলেন এ অঞ্চলের একজন প্রভাবশালী ভূস্বামী। তার অধীনেই বিস্তীর্ণ কৃষিজমি ও জনবসতি ছিল। স্থানীয়দের ভাষ্যমতে প্রজাদের পানীয় জলের সুবিধার জন্য তিনি জমিদার বাড়ির পাশেই দিঘি বা বড় পুকুর খনন করেছিলেন, যা আজও কুড়িগ্রামে রয়েছে। সেই সময় জমিদারদের নিজস্ব লাঠিয়ান বাহিনী থাকত এবং কুড়িদাসবাবুর ক্ষেত্রেও এমন কথা স্থানীয়দের মুখে শোনা যায়। একদিকে তার প্রজাবৎসল্যের গল্প প্রচলিত রয়েছে, অন্যদিকে তৎকালীন জমিদারদের মতো খাজনা আদায়ের কঠোরতার কথাও শোনা যায়। 1947 সালে দেশভাগের পর উপমহাদেশের রাজনীতি ও সামাজিক বাস্তবতা দ্রুত পরিবর্তন হতে থাকে। সময় গড়িয়েছে, পাল্টে গেছে সমাজ ও শাসন ব্যবস্থা, কিন্তু কুড়িদাসবাবুর সেই বাড়ি, পুরনো দিঘি এবং কুড়িগ্রামের নামের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস আজও মানুষকে অতীতের কথা মনে করিয়ে দেয়। লিখিত ইতিহাসে তার নাম হয়তো খুব বেশি পাওয়া যায় না, কিন্তু দক্ষিণ সুরমা কামাল বাজারের মানুষের স্মৃতিতে, লোককথায় এবং প্রাচীন স্থাপত্যগুলোর নীরব উপস্থিতিতে আজও বেঁচে আছেন জমিদার কুড়িদাসবাবু। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, কখনো কখনো বেঁচে থাকে একটি পুরনো বাড়ির দেওয়ালে, একটি দিঘির জলে কিংবা একটি গ্রামের নামের ভেতরে। কামাল বাজারের কুড়িগ্রাম আজও বহন করে তেমনি এক ইতিহাসের স্মৃতি, জমিদার কুড়িদাসবাবুর ইতিহাস। আশা করি এভরিওয়ান এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, আর আমি এই 2-3 দিনের যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পারছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।